রোজকার দেবলীনার এই হুমকি দামকি থেকে ছুটকারা পাওয়ার জন্য এবার দেবলীনাকেই নিজের সফলতার পথ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা মেঘার এঙ্গেজমেন্টে অনুষ্ঠানের দিন সন্ধ্যেবেলাও যখন কিনা মেঘার কাছে এসে দেবলীনা কলার টিপে ধরে এবং বলতে থাকে যে মেঘা, তুই কিন্তু আমার সঙ্গে রীতিমতো ডাবল গেম খেলছিস, সেই সমস্ত কিছু করে তুই ভেবে নিস না যে এই দেবলীনাকে তুই তোর এই চিকনি চুপড়ি কথা বলে তুই দমিয়ে রাখতে পারবি। দেবলীনা কিন্তু সাংঘাতিক এবং সে কিন্তু তোকে মেরে ফেলতেও একবারও তার হাত কাঁপবে না, তাই তুই আমার সঙ্গে একদম গেম প্ল্যানিং করার চেষ্টা করিস না। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে দেবলীনা তো মাথা খারাপ হয়ে গেছে, তুই রোজ রোজ প্রতিনিয়ত আমার কাছে এসে আমার প্রত্যেক কটা ইভেন্টের আগে এরকম করে তুই আমাকে শাসিয়ে যাচ্ছিস। তুই কী ভেবেছিস বলতো আমি কি এখানে সাদে এসেছি? আমার এখানে কোনো রকম কোনো থাকার কোনো ইচ্ছে নেই। আমি রীতিমতো এখানে আছি একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো কি তোর হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু তুই সেটা করা থেকেও আমাকে বারবার করে যদি আমার কাছে ব্যাঘাত ঘটার সাথে এসে তরি ডুবিয়ে দেওয়ার আমাকে হুমকি দামকি দিস, তাহলে আমি কী করবো তুই আমাকে বলে দে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে তুই আমার সঙ্গে খেলছিস না রে, যেই কিনা তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে তুই দেখতে পাচ্ছিস যে তুই আমাকে থামিয়ে দিতে পারছিস, তুই অমনি সেই জিনিসটাকে কাজে লাগাচ্ছিস, তাই তো। অন্যদিকে ওদের সেই কথোপকথন যখন কিনা কুসুম আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে এসে হাজির হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলির মেয়ে দেবলীনাকে হাতে নাতে ধরে ফেলা মাত্রই মেঘা বলতে থাকে যে মনে আসলে ওনার সঙ্গে তোমাকে পরিচয় করা হয়নি, উনি হলো গিয়ে আমার বড় পিসিমণি। উনি সবেমাত্র এসেছে আমার বিয়ের উপলক্ষে এবং সে আজকে সন্ধ্যায় এসেছে বিধায় সোজা আমার সঙ্গে দেখা করার জন্য এখানে উপরে চলে এসেছে, তোমাদের সঙ্গে দেখা করার সময় সুযোগ হয়ে ওঠেনি। অন্যদিকে কুসুম যখন কিনা বলতে থাকে যে মেঘা ম্যাডাম, দেবলীনা ম্যাডাম, আপনাদের সমস্ত কথোপকথন আমি শুনে ফেলেছি, এবার দেখুন কুসুম সরকার ঠিক কী করে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে বেশ, তো এই সমস্ত কিছু আলাপ আলোচনা সমস্ত কিছুই হবে, কিন্তু তার আগে এঙ্গেজমেন্ট অনুষ্ঠানটা শুরু হয়েছে। দেখো মেঘা, আমি সবসময় সমস্ত কিছু লগ্নের মধ্যেই করতে চাই এবং একটা শুভ অশুভ সময় বললে তো একটা কথা আছে, তাই না? সে সমস্ত কিছু তো তোমাকে মানতে হবে, তাই এখন আর এক মুহূর্ত দেরি না করে চলো, বরঞ্চ তাড়াতাড়ি নিচে সমস্ত লোকেরা অপেক্ষা করছে তোমার। অন্যদিকে দেবলীনা যখন কিনা সেখান থেকে পালাতে নেই, ঠিক সেই মুহূর্তে হাতে না হাতে কুসুম ধরে ফেলে এবং বলতে থাকে যে পালাচ্ছেন কোথায়? দেবলীনা ম্যাডাম বলুন তো, আমি ঠিকই ধরেছিলাম, সেদিন আলতো উৎসবে ঘুমটা লাগালে মেঘা ম্যাডামের সঙ্গে কথা বলার জন্য আপনি এ ঘরে এসেছিলেন এবং তার পরবর্তীতে আপনি আমার হাতটা মচকে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং আজও আপনি সেই বহুরূপী রূপ ধারণ করে আপনি এখানে ঢুকে পড়েছেন। এবার যদি আমি দেবীমায়ের কাছে গিয়ে আপনাকে টেনে হিচড়ে নিয়ে ধরা ফেলে দিই, তখন আপনি কী করবেন? অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এই দেবলীনা অবধি পৌঁছতে না তোমার 1000 বছর তপস্যা করা লাগবে কুসুম সরকার। তুমি এখনও পর্যন্ত এই দেবলীনাকে চিনে উঠতে পারোনি। দেবলীনা কিন্তু তোমাকে চাইলে এখানেই শেষ করে দিতে পারে, কিন্তু না, আমি শেষ অবধি অপেক্ষা করবো তোমাদের সর্বনাশ দেখার জন্য। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমি তো আপনার এবং মেঘা ম্যাডামের আসল চেহারাটা চিনে ফেলেছি, এবার তো কুসুম সরকার কোনো মতেই এই গাঙ্গুলি বাড়ির সর্বনাশ হতে দেবে না এবং ছোটো সাহেবের জীবন তছনছ করে দেওয়ার আপনাদের এই পরিকল্পনা রীতিমতো কী করে ভেস্তে দিয়ে আমি আপনি শুধু এবার সেটাই দেখেন। এবার মেঘা ম্যাডামকে কী করে বাড়ি থেকে তারাই, এবার সেটারই প্ল্যানিং প্লটিং বরঞ্চ আমি করবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।